ফিজিসিস্টরা প্রধানত মানে একটা কনক্লুশনে পৌঁছায় কিছু কিছু, না অবশ্যই ডেটা থেকে। ডেটা মানে থিওরিটিক্যাল ডেটা হতে পারে, এক্সপেরিমেন্টাল ডেটা হতে পারে, বেসিক্যালি এক্সপেরিমেন্টাল ডেটা। কারণ বিজ্ঞানীরা এই বিগ ব্যাং থিওরিতে বিশ্বাস করতে লেগেছে মানে কিছু কিছু এক্সপেরিমেন্টাল ডেটা পাওয়ার পরে। সুতরাং তাদের এই কনক্লুশনটা একেবারেই ফেলনা নয়। মানে আমি বলতে পারি না যে ইউনিভার্স কেম ফ্রম নাথিং, এই থিওরিটা একেবারে ভুল। মানে আমি সরাসরি এই কনক্লুশনে পৌঁছাতে পারি না। কিন্তু মানে ম্যাথমেটিক্যালি আমরা দেখলাম যে এটা পসিবিলিটি হচ্ছে না, কারণ জিরো যেটা আমি বলি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এবার যে নাথিংটা, এটা মানে এখানে বলার ওটাই যে কোন অ্যাসপেক্টটা বা কোন জায়গাটায় গিয়ে তোর মনে হচ্ছে যে না এখানে একটা খটকা লাগছে যে এটা হতে পারে, এটা হয়তো পসিবিলিটি। নাথিং থেকে কি করে এভরিথিং হবে, হ্যাঁ ওটাই সব থেকে বড় কোয়েশ্চেন। হ্যাঁ, যে মানে নাথিংটা কি করে এভরিথিং হবে। হ্যাঁ এখানে একটা লুফল থেকে যাচ্ছে না এই কমেন্টটার মধ্যে। হ্যাঁ সেটাই। তো এবার ওখানেই অনেক ফিজিসিস্টরা থেমে যায় যে বিগ ব্যাং হয়তো ঠিক নয়, এই থিওরিটা হয়তো আরো কিছু এর মধ্যে আরো কিছু হয়তো এক্সট্রা আমরা কিছু মিস করে যাচ্ছি, আর যেটার জন্য থিওরিটা ইনকমপ্লিট। এইটা যদি আমি জানি, ওই লাস্ট টাইম এই জিনিসটা মনে হয় ইয়েতে করা হয়েছিল গড পার্টিকেলে জিনিসটাকে মনে হয় আনার চেষ্টা করা ছিল, যে ওই দুটো একে মিলিয়ে যদি ওই আমরা যে গড পার্টিকেল যে মেন সোর্সটা যে কারণটা ওটা পেতে পারি, কিন্তু ওটা লাস্ট টাইম ওটা সফল হয়নি। আচ্ছা, না এই ব্যাপারটা আমি ঠিকঠাক জানি না, আমি জন্য কমেন্ট করবো না। আচ্ছা, এইটা ছিল। আমি আরেকটা জিনিস বলতে পারি তোমাকে, হিন্দুইজমে একটা ফিলোসফি রয়েছে সেটা হলো সাংখ্য তত্ত্ব। ঠিক আছে, মানে তো মানে সাংখ্য তত্ত্ব নাম আর কি। আচ্ছা, তো সেই তত্ত্বতে বলা হয়েছে যে তুমি যখন কোনো একটা ক্রিয়েশন দেখছো, তার পিছনে কিন্তু দুটো জিনিসের হাত রয়েছে। একটা হলো ক্রিয়েটার, আর আরেকটা হলো ক্রিয়েশনটা যেই মেটেরিয়াল দিয়ে তৈরি। ঠিক আছে, মানে এই যে তুমি ইউনিভার্স দেখতে পাচ্ছ তোমার চারপাশে, এর পিছনে কিন্তু দুটো কারণ রয়েছে। একটা হলো ক্রিয়েটার, মানে তুমি গড বলতে পারো, যে ক্রিয়েশনটা করেছে, এবং যেই জিনিসটা দিয়ে ক্রিয়েশনটা হয়েছে। দুটো মেটেরিয়াল রয়েছে। তো এটাই আর কি, মানে সাংখ্যতত্ত্ব কিন্তু এই ইউনিভার্স কেম ফ্রম নাথিং এই থিওরিকে পুরোপুরি নাকচ করে দেয়। বুঝলাম, কিন্তু এখানে যেটা তুই বললি, এই তত্ত্বে যেটা বলা হয়েছে যে দুটো জিনিস আছে, একটা গড আর একটা যে মেটেরিয়ালটা দিয়ে তৈরি হয়েছে। আমরা যদি মেটেরিয়ালটা যদি আমরা ডিসকাস করি, তো মেটেরিয়ালটাও কি গিয়ে ওই অরিজিনের সাথে মিলে যায় না? যেমন একটা বিলিফ আছে, যেটা কমন বিলিফ, যে অ্যাডামের ক্রিয়েশন, দ্য ফার্স্ট ম্যান, যেটা হয়তো শুনেছি যে অনেক কমন, যে ফার্স্ট ম্যানকে গড বানালো মাটি দিয়ে। মাটি দিয়ে একটা পুতলা মতন বানালো, এই স্ট্যাচু মতন, দেন তার মধ্যে একটা সোল দিয়ে দিল। তো এখানে যদি আমরা দেখি মাটি কোথায় ছিল, মাটি পৃথিবীরই মাটি ছিল, মানে ডিসকাসে, মানে ইন দ্য কোরআন যেটা ডিসকাস হয়েছে, যে সমুদ্রের পাড়ে যে মাটি ওটা দিয়েই কিন্তু করেছিল। তো এলিমেন্টটা এখানে ছিল, বাট স্টিল উই অলসো নো দ্যাট if that God is the God is the creator of the universe, then it also means that he is the creator of the earth. তো ওভারঅল জিনিসটা তো ওটাই হলো যে সোর্সটা একই গিয়ে দাঁড়াচ্ছে। আচ্ছা, মানে আমরা যদি ওটাকে ভাঙতে শুরু করি, তাহলে না হয় ডিফারেন্ট হবে, অনেকগুলো আমরা চাইলে অনেকগুলো করতে পারি, কিন্তু ওভারঅল গিয়ে তো শুধু একটার সঙ্গেই কানেক্ট হবে। হ্যাঁ, বাট যেমন বেদান্তে বলে যে সমস্ত কিছুর মূলে কিন্তু একজনই রয়েছে, মানে একটা সিঙ্গেল একটা কনসাসনেস। বাট হিন্দুইজমের এরকম বহু ফিলোসফি রয়েছে যেখানে দুটো অস্তিত্বের কথা বলে। মানে তুমি হয়তো শুনে থাকবে পুরুষ এবং প্রকৃতি। মানে পুরুষ হলো সেই চেতনাটা বা কনসাসনেস, এবং প্রকৃতি হলো নিজেকে এক্সপ্রেস করার একটা শক্তি। এবং পুরুষ প্রকৃতির সান্নিধ্যে আসে এবং নিজেকে এক্সপ্রেস করে। তো হিন্দুইজমে এরকম দুটো সত্তার কথা পাওয়া যায়।